দেখো এই কুল্লি করতে হচ্ছে আমার। এই দেখো বেশি বকাও নি, ওর কথা নিলে আমি কুল্লি করি, আল্লাহ কসম বলছি কুল্লি করি, কসম বলছি কুল্লি করি। যাও আর কার বকাও নি, যাও বন্ধ করো। ওর জানাজার নামাজ পড়া যাবে না, ওই কমবক্তার মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না, ওই কমবক্তার পয়সা মাদ্রাসায় লাগানো যাবে না, মসজিদে লাগানো যাবে না। ওই মোশরেকটা কিছুদিন আগে বলেছিল ফুরফুরা শরীফে মানুষ যাওয়া বন্ধ করে দিয়েছে। আমি সোশ্যাল মিডিয়ার ভাইদের বলবো ওই মোশরেকটাকে আপনারা আজকে দেখাবেন, ওই মুনাফেকটাকে দেখাবেন। যত দিন যাচ্ছে আল্লাহর মাহবুব বান্দার দরবার আল্লাহ আরো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, বল সুবহানাল্লাহ। ওই মুশরিকটাকে দেখাবেন, ও হচ্ছে জালেম, ও জালেম। আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সম্মুখে বলছি, এবারে 2026-এ ভোট আসবে, আমাদের প্রতিবাদ সরকারের বিরুদ্ধে নয়, আমাদের প্রতিবাদ ব্যক্তির বিরুদ্ধে। পশ্চিমবাংলার সরকার যে উন্নয়ন করছে তার বিরুদ্ধে আমি নয়, আমরা নয়, কিন্তু ব্যক্তির বিরুদ্ধে এই পশ্চিম বাংলার সরকারের কিছু পাঁড় ইঁদুর আছে, ইঁদুর। এরা হচ্ছে দিনের বেলায় তৃণমূলের ভূমিকা নেয়, আর রাত্রির বেলায় RSS এর বিজেপির ভূমিকা নাই। এদের বিরুদ্ধে আমরা প্রত্যেককে বলছি, আপনাদের সকলকে উদ্দেশ্য করে, আপনার এলাকায় যেসব MLA-রা মানুষের প্রতি অত্যাচার করেছে, বিশেষ করে মুসলমানদের প্রতি অত্যাচার করেছে, মিথ্যা করে কেস দিয়েছে, ঘর বাড়ি ভেঙেছে, জ্বালিয়েছে, 2026-এ আপনাদের ভোটটা ওই MLA-র বিরুদ্ধে যাই, যেন ওই MLA-র বিরুদ্ধে ভোট দেবেন। আর যে MLA উন্নয়ন করেছে, যে MLA হিন্দু মুসলমান সবাইকে সমান চোখে দেখেছে, তার পক্ষে যেন ভোটটা যায়। কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সম্প্রীতি যতই চাক, কিন্তু এই দলের কিছু MLA আছে, MP আছে, সভাপতি আছে, প্রধান আছে, তারা সাম্প্রদায়িক আগুনের বিষ নিয়ে বসে আছে। অতএব ওদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমরা সরকারের বিরুদ্ধে নয়, ব্যক্তির বিরুদ্ধে। আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখলাম, এটা একটা বিষয় নিয়ে বললাম, আরেকটা বিষয় নিয়ে বললাম। কারণ এই পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলমান, আমরা যেভাবে মিলেমিশে ছিলাম, আছি, থাকবো। আমি যখন ছোট ছিলাম, আমার বন্ধু ছিল, বন্ধু জালাল, এহসান, নাসিম, কমল, নির্মল, জয়ন্ত। আমরা একই মাঠে খেলাধুলা করেছি, ছোট্ট প্লাস্টিকের বল দিয়ে। একই চায়ের দোকানে আড্ডা মেরেছি, একই চায়ের দোকানে আড্ডা মেরেছি।
একই ক্লাবে বসে আড্ডা মেরেছি। আর আজকে কিছু রাজনীতির নেতা আছে, তারা মুসলমানদের একত্র করতে চাইছে, মুসলমানদের একত্র করবে, একদিকে নিয়ে যাবে। আর কিছু নেতা আছে তারা হিন্দুদের একদিকে নিয়ে যাবে। এই ধরনের নেতাদের আমরা পছন্দ করি না। আমরা ওই নেতাদের পছন্দ করি যে নেতারা হিন্দু মুসলমান উভয়কে নিয়ে চলবে। আর যে মুসলমানের দ্বারাই, যে হিন্দুর দ্বারাই এই বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড হবে, ভাগ হবে, ওই রাজনীতির নেতাদের আমাদের দরকার নাই। ইনশাআল্লাহ 2026-এ সাম্প্রদায়িক দল বিজেপিকে হিন্দু মুসলমান সম্প্রীতির, হিন্দু সম্প্রীতির মুসলমান সবাই মিলে আমরা কবর দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের এই দাবি। আমি খুব শিগগিরই ভাঙড়ে যাব, ভাঙড়ে আমি যাব খুব শিগগিরই। ক্যানিংয়ে যাব, ক্যানিংয়ে যে একটা পার্টি অফিস হয়েছে, থানা পুরাতন থানাকে ভেঙে ওখানে যাব। বিডিও অফিসের ওপরে পুরো 3 তলায় পুরো রাজনীতির নেতার থাকার জায়গা হয়েছে, সেখানে যাব, মানুষের সঙ্গে কথা বলবো। কত মানুষের ঘেরির জমি নিয়ে নেওয়া হয়েছে, কত জমি দখল করা হয়েছে, সব যে দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি যাব, কোনো মায়ের লাল নেই আমাকে আটকাতে পারে, আমি যাব ইনশাআল্লাহ। তবে আমার সঙ্গে শুধু নাম ধরে বলতে বাধ্য হচ্ছি, শওকত মোল্লার সঙ্গে কোনো ঝগড়া নাই, আদালত নাই। ওই শয়তান, ওই মুশরিক, ওই মুনাফেক শওকতকে বলছি, ওই শওকতকে বলছি, মুনাফেকটাকে সাবধান, সাবধান, বারবার বলছি। তুমি যে অপরাধ করেছো, তোমার অপরাধের কোনো ক্ষমা নাই। শওকত, তুমি যদি আব্বাসকে গালাগালি করতে, আমি আঙুল তুলে তোমায় কথা বলতাম না। নওশাদকে গালাগালি করলে আমি আঙুল তুলে কথা বলতাম না। ওই চামচা পাচাটা কাসেমকে কথা বললে আমি আঙুল তুলে কথা বলতাম না। শওকত, তোমার পলক বেরিয়েছে, খোদার কসম বলছে আল্লাহ তোমার পলক ছাড়বে। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর কসম তোমার পলক আল্লাহ ছাড়বে ইনশাআল্লাহ। তোমার পলক বেরিয়েছে। তুমি মুজাদ্দেদে জামান দাদা হুজুরকে গালাগালি করেছো, তুমি 5 হুজুরকে গালাগালি করেছো, তুমি দাদা হুজুর সম্পর্কে ছোট বড় কথা বলেছো, তুমি 5 হুজুর সম্পর্কে ছোট বড় কথা বলেছো। তোমার ক্ষমা নাই, তোমার ক্ষমা একটাই, দিনের বেলায় এসে দাদা হুজুর 5 হুজুরের মাজারে লোকের সামনে সে মাপ চাও। দাদা হুজুর 5 হুজুরের দিকে আঙুল তুলে যদি কেউ কথা বলে, আপনারা সহ্য করবেন? সহ্য করবেন? কেন? দাদা হুজুর আমাদের ঈমান, 5 হুজুর আমাদের ঈমান, আল্লাহ আমাদের ঈমান, নবী আমাদের ঈমান, সাহাবাদের আমাদের ঈমান, দাদা হুজুর 5 হুজুর আমাদের ঈমান। এর জবাব আমরা দেবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আর কিছু পাচাটা ইমাম আছে, আমি তাদের ঘরে জোড়হাত করে বলছি, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। ওই বেঈমান, ওই মুনাফেক, ওই মুশরিক, ওই ধরনের মানুষদের যারা সাপোর্ট করবে, তাদের পিছনে, সেই সব ইমামদের পিছনে
নামাজ হবে কি না মুফতি সাহেবদের কাছে জেনে নেবেন। আমি বলছি না, মুফতি সাহেবরা বলছে ওই জালেম, ওই মুশরিক, ওই মুনাফেক, ওই কাফেরের পিছনে নামাজ পড়লে, ওই সমর্থন করলে, আর ওই ইমাম সাহেব যদি নামাজ পড়ায় তার পিছনে নামাজ পড়া যাবে কি? সন্দেহ জেগে যাচ্ছে। অতএব আমরা আল্লাহ দুনিয়া সব ভুলে যাব, আমরা সব ভুলে যেতে পারি, আমরা আল্লাহকে ভুলবো না, নবীকে ভুলবো না, মুজাদের জামান দাদা হুজুর, 5 হুজুরকে বলবো না। কেন? ইনারা হচ্ছে আমাদের ইমান। আমরা সব দিতে পারি, আমরা ইমান দিতে পারি না। আমি আবার বলছি, বাংলার মানুষের কাছে আমার দাবি, বাংলার মানুষের কাছে আমার দাবি, আপনাদের এলাকায় যেসব এমএলএরা, এমপিরা প্রধান কাজ করেছে তাদের সমর্থন করবেন, আর যারা আমাদের সঙ্গে বেইমানি করেছে, গাদ্দারি করেছে, চুপ মেরে থাকবেন। ঠিক ভোটের সময় আপনার কাজটা আপনি করে দেবেন। আমরা মুজাদের জামান দাদা হুজুরের দরবারে এসেছি, আজকে 21শে আশ্বিন। ওই কমবক্তা বলেছিল ফুরফুরা শরীফের মানুষ যা বন্ধ হয়ে গেছে, আজকে মানুষ চামড়ার চোখে দেবে। আল্লাহ ফুরফুরা শরীফকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়েছে। জোরে বলা যাবে না, মোহাব্বতে মানে আওয়াজটা ওই কমবক্তার কানে যেন পৌঁছায়, ওই মোশরিকটার কানে যেন পৌঁছায়, এই আওয়াজটা ওই বেঈমানটার কানে যেন পৌঁছায়, মুসলমান নামে মুসলমানের কলঙ্কর কানে যেন পৌঁছায়। আল্লাহ সবাই আল্লাহর বিচার করবে, আল্লাহ আমরা দেখব আল্লাহর বিচার, ওই জালেমের বিচার। আল্লাহ আপনি তাড়াতাড়ি করুন, আমরা দেখতে আছি, আমরা বাংলার মানুষ দেখতে চাই, ওই জালেমের বিচার করুন। জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। কত মানুষের জীবন নষ্ট করেছে, কত মানুষের জীবন নষ্ট করেছো, আল্লাহর বিচার করবে। আর ও বাঁচতে পারে একটাই, আল্লাহর মাহবুব বান্দাদের গালাগালি দিয়েছে, সেখানে এসে মাপ চাইতে হবে, তা না হলে ওর বিচার আল্লাহ করবি ইনশাআল্লাহ। আপনি যে বলছেন যে মাপ চাইতে হবে দাদা হুজুরের মাজারে এসে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে উনি বলছেন যে আপনাদেরকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। তাই বাংলার মানুষ বলুক, ও তো চামচা কিছু ঠিক করে রেখে দিয়েছে, ও কিছু চামচা ঠিক করে দিয়ে যাদের ভাগ দিয়েছে, এখন দেখবেন ও কথা বলছে না, এখন ওর হয়ে কথা বলছে, যাদের করে ভাগ দিয়েছে, যাদের করে ভাগ দিয়েছে তারা কথা বলছে। কেন ওদেরকে করবো আমি? ছাড়েন। আপনি ভাঙড় ক্যানিংয়ে যাওয়ার কথা বলছেন, এর আগে সওগাত মোল্লা বলেছিল ভাঙড় ক্যানিংয়ে আপনাকে ঢুকতে দেবে না, কিন্তু কালকে দেখলাম আপনি ওর এলাকা কিংবা ওর গ্রামে মৌখালিতে গিয়েছিলেন। উনি কি তাহলে ভয় পেয়েছে? এটা কি বলতে পারো? ও কোনোদিনই বলে না, আর বলতো সাহস হবে না যে ভাঙড় ক্যানিংয়ে ঢুকতে দেবো না। ও কোনোদিনই বলে না, ওর সাহস হবে না, ওর গোষ্ঠীর সাহস হবে না। আমাকে আটকাবে? আমার ভক্ত দাদা হুজুরের ভক্তরা তোকে মানে আঁচড়ে বেড়ে ফেলবে, ও তো পুঁতে ফেলবে। ও অত বোকা নয়, ও স্যানা মাল। ও এখন জাদুঘরে কিছু মাল দিয়েছে, জাদুঘর দিয়ে কথা বলাচ্ছে। লাস্ট প্রশ্ন, আর প্রশ্ন করতে ওর পর কথা ভালো। আপনি যে বিচার দিচ্ছেন আল্লাহর কাছে, উনি যে মাহবুব বান্দাদের গালাগালি করেছে আপনি বলছেন, এই বিষয়ে তো উনি বলছেন শকুনের বদয়ায় গরু কোনোদিন মরবে না। সেটা অপেক্ষা করতে হবে, কে শকুনি আর কে গরু, অপেক্ষা করতে হবে। কারণ বলেছে ফুরফুরায় দুটো একটা ভণ্ড বাবা বসে ঠিক আছে আমার বিরুদ্ধে বলতে লেগে, ওর বিরুদ্ধে বললে পানি